হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের আমি নিশা কিচেনে ফের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। আমি হচ্ছে নিশা। তো আজকে সারাদিন আমি কি করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। সবার প্রথমে আমি এখানে সিলভার মাছটা ভালো করে কেটে নিয়েছি। তারপরে মা বললো তুই ঘষতে পারবি না, দিয়ে আমি ঘষে দিচ্ছি। মা ওখানে সিলভার মাছটা ভালো করে ঘষে দিয়েছিল। তারপর আমি কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফ্রিজে দিয়ে দিয়েছিলাম। তারপরে মা এখানে আলু ঘুনো করছিল। আজকের আমাদের বাড়ি হাঁসের মাংস রান্না হবে বলে। তো বন্ধুরা, আমি এত কষ্ট করে তোমাদের সাথে ব্লগ ভিডিওগুলো শেয়ার করি, তোমরা কেউ কমেন্ট করো না, ভিডিওটা শেয়ার করছো না, লাইকও করছো না বন্ধুরা। তো গরম পানিতে ভালো করে মা এখানে হাঁসটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছিল। এখানে মার গরম পানি দিয়ে যখন ছাড়াচ্ছিল, মার হাতে খুব গরম লাগছিল, ওই জন্য মা হাতটা বারবার করে এগোচ্ছিল। মা ভালো করে হাঁসটা ছাড়া ততক্ষণে মার একটু হেল্প করে দিচ্ছিলাম। আদা রসুনগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মিক্সচার বাটিটা ধুয়ে নিয়ে বেসবো বলে তাড়াহুড়ো করছিলাম। তারপরে আমি ক্যামেরা অফ করে আমি পেঁয়াজটাও কুচে নিয়েছিলাম। আমি পেঁয়াজটা কুচাটাও দেখাতাম, কিন্তু আমার ক্যামেরা ধরার কোনো লোক নেই। আমি এক হাতে ফোন আর এক হাত দিয়ে আমি কাজ বাজগুলো করি বলে ওই জন্যই যেগুলো ভিডিওগুলো দেখাতে পারি না। তোমরা অনেকেই বলবে যে এই জায়গাটায় আমি কেমন জন্য কিন্তু বন্ধুরা, এই জায়গাটায় কেউ ক্যামেরা ধরে রেখেনি। আমি এক হাতে মিক্সচারটা করেছিলাম আর এক হাতে ফোন ছিল। আদা রসুনটা বাটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। তারপর পেঁয়াজটাও দেখতেই পাচ্ছ আমি কুচে রেখে দিয়েছিলাম। তারপরে আরেকটু এদিকে আসি, মা দেখে হাঁসটা অনেকটাই প্রায় ছাড়িয়ে ফেলেছে। আর এখানে হাঁসের গায়ে খুব ছোট ছোট লোম ছিল, ওগুলো মা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিল। তো আমাকে বললো মনা তুই কটা ডুমুর পাতা নিয়ে আইতো। তো আমি তার জন্য ডুমুর পাতা খুঁজতে গিয়েছিলাম বাগানে। আমাদের বাড়ির সামনে বাগান আছে, বাগানে তো এখানে একটা ছোট ডুমুর গাছ ছিল, ওখান থেকে আমি কয়েকটা ডুমুর পাতা দিয়ে মার কাছে দিয়ে দিয়েছিলাম। ডুমুর পাতাটা ভালো করে হাঁসের গায়ে লোমগুলো মা ডলে ডলে তুলে দিচ্ছিল, যাতে লোমগুলো না থাকে। কিন্তু হাঁস ছাড়ানো বন্ধুরা খুব কষ্টের। বন্ধুরা, তোমাদের কার কার হাঁসের মাংস পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে আমার হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে আর আমি খুব পছন্দ করি। তো এখানে আমি টমেটোগুলো পেস্ট করতে ভুলে গেছিলাম, ওই জন্য আবার মনে পড়লে আবার টমেটোগুলো আমি মাঝখান দিয়ে কেটে আমি মিক্সচারে পেস্ট করতে বসিয়ে দিই। তো এখানে মিক্সচারে পেস্ট করা হয়ে গেছে, এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। তারপরে মিক্সচার বাটিটা ভালো করে ধুয়ে নিয়ে পরিষ্কার করে উপর করে রেখে দেবো। ঝালন দিয়ে বর্তনটায় ভালো করে মার মশলাগুলো সাজিয়ে দিয়েছিলাম। তো তোমরা অনেকে দেখে বলবে যে দিদি তোমাদের মশলা হরেক রকম কোটো কেন? অনেক কোটো আছে, কিন্তু আমার মায়ের এই কোটোগুলোই পছন্দ। তো তারপরে ওগুলো সব রেডি করে রেখে দিয়েছিলাম। এবারে আমাদের ট্যাঙ্কিতে পানি ছিল না, তা মা বললো পানি মোটরটা ছেড়ে দিয়েছি, তুই পানিগুলো ভরে নে। তো এখানে আমি আমাদের
আমাদের বাড়ি একবারই মোটরটা ছাড়া হয়, তারপরে আবার পরের দিনই, ওই জন্য অনেকটা বোতলে পানি দিয়ে দিই যাতে কাল সকাল অবধি খাওয়া যায়। আর আমাদের বাড়ি অনেক লোক, তো বন্ধুরা আমাদের বাড়িতে অতিরিক্ত সবাই একটু পানি খায় বলে ওই জন্য আমাদের অনেকটা বোতলেই পানি লাগে। আর এগুলো ঘোরাতে ঘোরাতে আমার মাজা কোমর ব্যথা হয়ে গেছিলো। আর এখানে কটা বোতল ময়লা ছিল বলে আমি নুন অ্যাসিড দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো এখানে এই ময়লাগুলো সবই উঠে যায়, পুরো নতুন বোতল হয়ে যায়। পরিষ্কার করে নিই, বোতল ময়লা হয়ে যায়। তো আমি বোতলটা পরিষ্কার করতে গিয়ে দেখি কতটা নুন অ্যাসিড পড়ে গেছে। তো এখানে আমি ঘরে এসেছিলাম, আমার মেয়ে ডাকছিল বলে, কিন্তু ওখানে ছিল না, ও বাইরে থেকে ডাকছিল। আমি মনে করেছি ঘরে থেকে ডাকছিল। তারপর বাইরে এসে আমি বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, ওখানটায় ময়লা হয়েছিল বলে। আর তোমরা জানো আমি একটু রান্নার ভিডিও করি, ওই জন্য তো আমার সবসময় রান্নাঘরটা অগোছালো হয়ে যায়। রান্নাঘর যদি অগোছালো হয়ে যায় না, আমার মাথাটা বন্ধুরা গরম হয়ে যায়। তখন মনে হচ্ছে কখন ঠিক করবো, কখন আমি এই কাজটা করবো। তো আমি অগোছালো একদমই দেখতে পারি না, সত্যি কথা বলতে। আমি সবসময় ভালো করে সবসময় মুছে রাখি। রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করা হয়ে গেলে এবার আমি বেসিংয়ে ঘরের কাঁচগুলো মুছবো বলে আমি ওই কাঁচের পরিষ্কার করাটা আমি ওপর থেকে পাচ্ছিলাম। আমার মেয়ে জানো তো বন্ধুরা, রং দিয়ে শুধু মানে আয়না শুধু ঘেঁচে দেয়। তো ওই জন্য পরিষ্কার করবো বলে আমি এখানে এসেছিলাম, ওই বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। গোসল করতে যাই। গোসল করা হয়ে গেলে এখানে আমার কষা কষা মাংস তুলে দিয়েছিল মা, তো সেটা আমি খাচ্ছিলাম। তো মা মানে হাঁসের গোশ খায় না বলে যিনি মুরগির গোশ মা কষা কষা করে রান্না করেছিল। তারপরে ওখানে আমি একটু মেয়ের ভাত খাওয়াচ্ছিলাম। হাঁসের ভাত খাওয়া হয়ে গেলে আমারও খাওয়া হয়ে গেছিলো। তারপর সন্ধ্যেবেলা চা নিয়ে বসে পড়েছিলাম, আর কোনো ভিডিও করিনি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই।